দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিনের চেষ্টা চলছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর। এসব প্রচেষ্টা রুখে দিচ্ছেন বিজিবি সদস্যরা। সীমান্তে নজরদারি ও টহল জোরদার করে সতর্ক নজর রাখছে বিজিবি। স্থানীয় বাসিন্দারাও তাদের সাথে সীমান্ত পাহারা দিচ্ছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। শুক্রবার ভোর থেকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাকপুরের চরমেঘনা সীমান্ত দিয়ে ১২ জনকে পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। তাদের মধ্যে ৪ জন নারী, ৪ পুরুষ ও ৪ শিশু রয়েছে। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধায় তা সম্ভব হয়নি। বর্তমানে তারা সবাই ভারতীয় সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবারও পুশিনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে বিএসএফ। শুক্রবার মধ্যরাতে ১৫ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে তারা। বিজিবির কঠোর অবস্থানের মুখে কয়েক ঘণ্টা পর তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশিনকে কেন্দ্র করে এখনও উত্তেজনা বিরাজ করছে। প্রতিদিনই পুশিনের চেষ্টার অভিযোগ থাকলেও ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী আনুষ্ঠানিকভাবে অভিযোগ অস্বীকার করে আসছে। তবে বিজিবি, আনসার সদস্য ও স্থানীয়দের সতর্ক পাহারায় বিএসএফের চেষ্টা প্রতিহত করা হচ্ছে। মৌলভীবাজার জেলার ৫২ বিজিবি ব্যাটালিয়নের ১১৪ কিলোমিটার সীমান্তবর্তী এলাকায় বিজিবি ও স্থানীয়দের সতর্ক অবস্থানের কারণে বিভিন্ন পয়েন্টে বিএসএফের পুশিন চেষ্টা ব্যর্থ হয়েছে। সীমান্তের জনগণ যারা আমাদের সাথে রয়েছে তারা সবাই আমরা আমাদের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছি। ইনশাল্লাহ সীমান্তে এই ধরনের পুশিন রিলেটেড ঘটনা আমাদের এই এলাকাতে ঘটবে না। তুনাজ দিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।